जब भी पढ़े कहाँ এখানে। তো যারা যারা পার্ট 3 দেখলা তাদের জন্য ধন্যবাদ। পার্ট 4 আজকে আমরা বাড়ি যাব, ওটার পার্ট 4 ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আমার চ্যানেলে। যারা যারা দেখতে ইচ্ছুক তারা তাদের সাবস্ক্রাইব করে নাও। কিন্তু এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে, আমরা কালকে যতক্ষণ ঘুরেছিলাম ততক্ষণ বৃষ্টি ছিল না, তারপরে যতক্ষণ আমরা বাংলাতে এসেছি তারপর বৃষ্টি চালু হয়ে গেছে। তো পার্ট 4 দেখতে থাকুন আমরা কি করে বাড়ি যেতে। এটা হলো ডে 3 আর এখন আমরা বেড়াচ্ছি বাংলো থেকে মিরিক হয়ে শিলিগুড়ি যাওয়ার পথে। তারপর আমার ট্রেন আছে 3টের সময়, এনজিপি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস, ওটাতে করে ফিরবো মালদা। তত দূর অব্দি ব্লগ হবে, তো আপনারা দেখতে থাকুন আমরা কীভাবে যাচ্ছি, কী কী দেখতে পাচ্ছি ওটা বলা যাবে না, কারণ বৃষ্টি হচ্ছে খুব। এখনও বৃষ্টি থামেনি, বাট আমি রেডি বেড়ানোর জন্য। তো বাকি ভিডিও। বাংলো থেকে গাড়ি চেড়ে এসে রোডে পেট্রোল এখানে এই দৃশ্য। এখন আমরা চলে এসেছি मिरिक रोड है, लेप्चा जगत फॉरेस्ट पे आप देख सकते हैं। देखिए ये है वो, এটাই হলো लेप्चा जगत। তো আমরা বেরিয়েছিলাম ঠিক 9:30, এখন হয়তো 10:30 বাজছে হবে, হয়তো 10:30। আমাদের নেক্সট স্টপেজ হলো মিরিক। এখানে দেখার কিছু নাই কারণ খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে জল জমে আসছে। এই জায়গাটাই হলো ফরেস্ট, খুব বৃষ্টি হচ্ছে তো ওই জন্য আমরা ভিতরে যেতে পারিনি। খুব সুন্দর লাগছে ভিতরটা দেখতে, কিন্তু আমরা যেতে পারছি না বৃষ্টির জন্য। ঠিক আছে, আমাদের নেক্সট স্টপেজ মিরিক, তো মিরিকে গিয়ে দেখা হচ্ছে। এটা একটা ঠিক ভিউ পয়েন্ট, এখান থেকে নেপালের বর্ডার, পাহাড়, সামনে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। বাট আমরা বৃষ্টি কুয়াশার জন্য দেখতে পাচ্ছিলাম না কিছু, তো এখানে দাঁড়িয়েছিলাম জাস্ট এমনি দেখার জন্য। थोड़ा पहले हम लोग रुका एक जगह पे, তো মিরিকে আমরা এখন বাজছে ঠিক 12টা। এখন আমরা মিরিকেতে আছি, মিরিকের এসে দাঁড়িয়েছি টি ব্রেকের জন্য। এটাই পার্কিং, এখানে এন্ট্রি গেট মিরিক ঝিলে যাওয়ার। খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টি ছাড়ছেই না। অবস্থা খুব একটা ভালো না, আমাকে ঠিক 3টের আগে পৌঁছাতে হবে এনজিপি, নাহলে আমি ট্রেন ফেল করতে পারি। বৃষ্টি না হলে হয়তো আমরা বোটিং করতাম, কিন্তু এই বৃষ্টি আর ঝড় যা হচ্ছিল, বাতাস দিচ্ছিল, খুব অবস্থা খারাপ ছিল। কিন্তু তখন আমার মাথায় একটা জিনিসই চলছিল, কি ট্রেনটা কি পাবো কি পাবো না। তো এগুলো হলো টি গার্ডেন, মিরিক থেকে একটু নেমে এসে টি গার্ডেন দেখতে পাবেন আপনারা, কিন্তু আমরা কিছু দেখতে পাইনি, বৃষ্টি প্লাস কুয়াশা হয়ে গেছে, ওই জন্য। খুব বৃষ্টি হচ্ছিল, একটু বৃষ্টি থামেনি পুরো জার্নিতে। দেখতেই পাচ্ছেন বৃষ্টি প্লাস কুয়াশা, পুরোটাই একদম ধোঁয়া হয়ে গেছে। কিন্তু সিনগুলো দেখতে ভালো লাগছিল, কিন্তু আমার মনে একটাই কোয়েশ্চেন চলছিল, ট্রেনটা কি পাবো কি পাবো না, নাহলে আবার সেই জেনারেলে যেতে হবে। ওটাই ভাবতে দেখতে যাচ্ছিলাম আমি আর কি। তো দেখুন ট্রেন পাবো কি পাবো না। আর এমনি তো রোহিত শর্মা আমাদের টি গার্ডেনে নামতে মানা করেছিল, ওই জন্য আমরাও নামিনি। বাসে 2:43 আর আমি ঠিক এনজিপি স্টেশনে চলে এসেছি। আর 17 মিনিটের মধ্যে আমাদের ট্রেন ছাড়বে, তো তার দিকেই যাচ্ছি আমি এখন হেঁটে। সামনে এনজিপি স্টেশন, দেখো 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আছে, দেখতে পাচ্ছেন 22302 বন্দে ভারত এক্সপ্রেস, প্ল্যাটফর্ম নম্বর 1। আমার কোচ হলো C5 খুঁজছি আমি এখন। C5 55 नंबर सीट है। C5 ये है मेरा।
এটা হাওড়া এনজেপি বন্ধে ভারত 55 বেশিরভাগই যখন তোমার এটা কত কিছু নেই তখন এটা নিউজ তো পুরো দার্জিলিং থেকে আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতে নেমে এলাম, দিয়ে ট্রেনটা পেলাম খুব কষ্ট করে, জাস্ট 5 মিনিটের জন্য ট্রেনটা পেলাম আমি। তো দেখা যাক জার্নিটা কেমন হয়। दरवाजे बंद हो रहे हैं দরজা বন্ধ হচ্ছে ট্রেন ঠিক টাইমে ছেড়ে দিল 3টে। জাস্ট এনজিবি থেকে ছেড়েছিল, তার মধ্যেই দেখছি সবাইকে খাবার দিচ্ছে। তো আমার খাবার বুক করা ছিল না, তো আমি এমনিতেও কিছু খেতে পাইনি, ওই জন্যে জাস্ট আমি 125 টাকা নিল ব্রেকফাস্টের জন্য। আর ট্রেন বৃষ্টির মধ্যে দুরন্ত গতিতে ছুটে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। 120 টাকা নিল, তার মধ্যে আমার আবার অনলাইন পেমেন্টের জন্য টাওয়ার ছিল না। তো ভাগ্য ভালো, যখন ওরা পেমেন্ট নেয় তখন আমার টাওয়ার চলে এসেছিলো। এটা ঠিক কিষানগঞ্জ পার করে এসে একটু স্লো করেছিল। তো এখানকার দৃশ্য, বৃষ্টি স্টিল হয়ে যাচ্ছে। জাস্ট 20 মিনিট লেটে এসে আমরা বারসোইস জংশনে এসে ঢুকলাম। ট্রেনটা লেটেই ছিল 20 মিনিট, দেখা যাক মেকআপ করতে পারে কিনা। বারসোই ছেড়ে সে ট্রেন আবার স্পিড নিচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা বৃষ্টির মধ্যে। যা 20 মিনিট লেট ছিল, এখনো মালদা ঢুকিনি, বাট মালদার একটু আগে ট্রেনটা স্লো করে মালদাতে ঢুকছে। 7 মিনিট লেটে এসে ঠিক মালদা টাউনে ঢুকেছে 6টা 3। এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। ঠিক 6টা 3-এ ঢুকেছে মালদা। ওভারঅল বলতে গেলে জার্নি খুব ভালোই ছিল, বৃষ্টির মধ্যে ঠান্ডাও ছিল। আমি হুডিজ আর খুলিনি, এত ঠান্ডা লাগছিল। বাট এখানে এসে বৃষ্টিতে ছাড়ছিল না। বাট ট্রেন ছেড়ে বেরিয়ে গেল বন্দে ভারত এক্সপ্রেস মালদা থেকে। জার্নি ভালোই ছিল বৃষ্টির মধ্যে। যাই হোক, ট্রেনটা আমি ঠিক টাইমে ধরতে পেরেছি এনজিবিতে, এটাই বড় কথা। আমি তো ভাবছিলাম যে ট্রেন মিস করব, বাট পেয়ে গেছি, থ্যাংক গড। আর জার্নি খুব ভালো হলো। এখন আমরা ঠিক মালদায় নামলাম, আর এখন বাজছে ঘড়িতে 6টা, আর এখনই নামলাম। ট্রেন 2-3 মিনিট লেট ছিল। বাট এইটুকুই আমাদের ব্লগ, এখানে আমাদের ব্লগ শেষ হচ্ছে।